এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ, দই, মাখন ইত্যাদি বিক্রি করতেন। একদিন কৃষকের বউ মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক সেটা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিল। আর মাখনগুলোর আকৃতি ছিল গোল গোল করে, মানে প্রত্যেকটা গোলাকার মাখনের ওজন ছিল 1 কেজি করে। প্রতিবারের মতোই শহরে পৌঁছে কৃষক মাখনগুলো বিক্রি করে তার পরিবর্তে, মানে মাখনগুলো দোকানে দোকানে দিয়ে তার পরিবর্তে তার সংসারের প্রয়োজনীয় জিনিস যেরকম চা, চিনি, তেল ইত্যাদি জিনিস নিয়ে আসলো। আজ কৃষক দোকানে মাখন দিয়ে চলে যাওয়ার পর দোকানদার হঠাৎ ভাবলো, দেখি তো মাখনের এই গোলগুলো প্রত্যেকটা 1 কেজি করে সত্যি সত্যি আছে কিনা, একটু ওজন করে দেখি তো। ওজন করার সাথে সাথে দোকানদার দেখলো মাখনের রোলগুলোতে 1 কেজি করে নয়, বরং 900 গ্রাম করে মাখন আছে। এবার পরের সপ্তাহে কৃষক যখন আবার ওই 1 কেজি মাখন নিয়ে দোকানদারকে দিতে আসলো, তখন দোকানদার তো রেগে মেগে কাই বলছে, বেরিয়ে যাও, কোনো বেইমান, কোনো চিটিংবাজের জায়গা নেই আমার দোকানে। আমাকে 900 গ্রাম করে আমাকে ঠকানো, 1 কেজি বলে 900 গ্রাম করে মাখন দিয়ে যাও, আমার দোকানে আর কোনোদিনও পা রাখবে না। এটা শোনার পর কৃষক খুবই বিনম্রভাবে বলল, দাদা, মানে কাঁপা কাঁপা গলায় বলতে থাকলো যে, দাদা, আমি খুবই গরিব মানুষ, দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার কাছে নেই, তাই প্রতিবার আপনার কাছ থেকে যে 1 কেজি চিনি নিয়ে যেতাম সেটা দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে সেই ওজনের সমান ওজনের মাখন আপনার কাছে নিয়ে আসতাম। দোকানদারের মাথা নিচু হয়ে গেল, কারণ সেই দোকানদার গরিব মানুষ পেয়ে তাকে ঠকাতো দিনের পর দিন। আর কথায় আছে না, যেটা আমরা অন্যের সাথে করি সেটা ঠিক একটা না একটা সময় আমাদের কাছে ফিরে আসে। আমরা অপরকে ঠিক যেটা দেব আমাদের কাছে ঠিক সেটা কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে ফিরে আসবে, সেটা সম্মান হোক বা ঘৃণা।